আমরা আজকে বল নিয়ে কিছু কথা বলি। পদার্থবিজ্ঞানের নবম ও দশম শ্রেণীর গতির পরে যে অধ্যায়টা আছে সেটা হলো বল। এখন বল কাকে বলে এই বিষয়টা আলাপ করার আগে আমরা নিউটনের প্রথম সূত্রে প্রবেশ করব। নিউটনের প্রথম সূত্রে আছে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকে। এখন এই সূত্র থেকে দুইটা জিনিস স্পষ্ট বোঝা যায়। একটা হলো বাহ্যিক বল, অর্থাৎ কোনো বস্তুর গতি বাড়াইতে অথবা বস্তুকে থামাইতে বল প্রয়োগ করতে হয়। আচ্ছা, এই বিষয়টা কিন্তু আমরা বুঝি। যেমন একটা বস্তু যদি থাকে, আমরা যদি এই বস্তু এখানে ধরলাম, এই এই মাউসটা, যদি আমরা বল প্রয়োগ করি সে যাইতে থাকবে, এবং যদি ধাক্কা দেই সে যাবে। কিন্তু প্রশ্ন হলো, যদি এটা কোনো বাধা না পায় সেটা অনন্ত কাল চলতে থাকবে, এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় সহজে ঢুকতে চায় না। অর্থাৎ একটা ফুটবল যদি আমরা কিক দেই, সেইখানে যদি অভিকর্ষ বল, বাতাস বা অন্য কোনো মাধ্যম তার উপর কাজ না করে, তাহলে এটা চিরদিন যেতে থাকবে। এই বিষয়টা কিন্তু আমাদের সাধারণ চর্মচক্ষে বা সাধারণ জ্ঞানের মধ্যে কিন্তু পড়ে না, যার জন্য এই ব্যাখ্যা দেওয়াটা কঠিন। কিন্তু একটা বলকে কিক দিলে বলটা যাবে, একটা বস্তুকে ধাক্কা দিলে বস্তুটা স্থান ত্যাগ করবে যদি ধাক্কার পরিমাণ বেশি হয়। এইগুলা আমাদের চিন্তার মধ্যে আছে। আচ্ছা, এখন আমরা নিউটনের এই প্রথম সূত্র থেকে বলের একটা সংজ্ঞা দিতে পারি। বল হইল একটা শক্তি যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, বা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তাকে স্থির করে বা গতির পরিবর্তন করে বা করতে চায়। আর হইলো এই যে স্থির বস্তু, নিউটনের দ্বিতীয় অংশে যে বাহ্যিক বল প্রয়োগ করলে স্থির বস্তু যে প্রয়োগ না করে তাহলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। কোন বস্তু যদি গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চায় এবং স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, এই যে বস্তুর যে ধর্ম তাকে বলে জড়তা। নিউটনের প্রথম সূত্র থেকে দুইটা জিনিস আমরা স্পষ্ট জানতে পারি। একটা হলো বল এবং তার জড়তা। দেখেন, আমরা যদি একটা পোশাক, একটা আমাদের শীতের জাম্পার গর্ত দিয়ে আমরা এটা যদি ভিজাইয়া যদি ঠিক মতো ঝাঁকি দেই, একটা সময় দেখা যাবো যে এই পোশাক থেকে, এই জাম্পার আমরা যাকে বলি, পোশাক থেকে কিন্তু পানিগুলো ছিটকে যায়, কিন্তু জাম্পার যায় না। অর্থাৎ জাম্পারের ভিতরে যে জলগুলা ছিল এগুলা গতিশীল থাকে, কিন্তু জাম্পার এটা টানে কিন্তু আইসা পড়ে, কিন্তু জলগুলা কিন্তু গতিশীল থাকে, এর জন্য সেখানে যাইতেই থাকে। এটা কিন্তু গতি জড়তার উদাহরণ। আবার যদি আমরা একটা গ্লাসে উপরে যদি একটা কার্ড রাখি, যদি টোকা দিই কার্ডের উপরে একটা পয়সা রেখা, দেখা যাবে এই কার্ডটা চলে গেছে, কিন্তু উপরে যে কয়েনটা আছে এটা কিন্তু গ্লাসের ভিতরে পড়ে যায়। অর্থাৎ গ্লাসটাকে টোকা দেওয়ার পরে গ্লাসটাতে কিন্তু গতি শক্তি পায়, কিন্তু উপরে রাখা যে কয়েনটা সেটা কিন্তু স্থিতি শক্তিতে থাকে। এইগুলো আরো অনেক উদাহরণ আছে। যেমন চলন্ত বাসে যদি হঠাৎ করে ব্রেক কষা হয়, তাহলে আমরা কিন্তু চলন্ত অবস্থায় গতি শক্তিতে থাকি, অর্থাৎ গতি জড়তায় থাকি। তখন কিন্তু যখন হঠাৎ করে ব্রেক কষা হয় আমরা কিন্তু সম্মুখের দিকে ঝুঁকে পড়ি। অপরদিকে আমরা বসে থাকা অবস্থায় হঠাৎ করে বাস স্টার্ট করে আমরা সিটের দিকে হেলে পড়ি, কারণ তখন আমরা স্থিতি জড়তায় থাকি। এইসব বিষয়ে আমরা নেক্সট আরো কথা বলবো। ধন্যবাদ।